ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রাফিতি মুছে ফেলার ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রক্টরের পদত্যাগ দাবি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন মেট্রো রেলের পিলারে শেখ হাসিনার গ্রাফিতি, যা ঘৃণাস্তম্ভ নামে পরিচিত, গতকাল গভীর রাতে মুছে ফেলা হলে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়। শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন এবং প্রক্টর সাইফুদ্দিন আহমেদের পদত্যাগ দাবি করেন। রাত 2:30টার দিকে গ্রাফিতি মুছে ফেলার সময় ইতিহাস বিভাগের শিক্ষার্থী মহিউদ্দিন ইকবাল ঘটনাটি দেখতে পান এবং প্রতিবাদ করেন। পরে এই ঘটনার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আরও শিক্ষার্থী এবং বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা ঘটনাস্থলে উপস্থিত হন। মেট্রো রেল কর্তৃপক্ষ জানায়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অনুমতি নিয়েই গ্রাফিতি মুছে ফেলা হয়েছে। প্রক্টর সাইফুদ্দিন ঘটনাস্থলে এসে জানান, মন্ত্রণালয়ের নির্দেশনার ভিত্তিতে এটি করা হয়েছে। তবে শিক্ষার্থীরা বিষয়টি ষড়যন্ত্র হিসেবে দাবি করে তীব্র প্রতিবাদ জানায়। শিক্ষার্থীরা স্লোগান দেন, স্বৈরাচারের দালালদের হুঁশিয়ার, সাবধান, এবং ঘৃণাস্তম্ভ মুছল কেন, জবাব চাই। প্রক্টর বলেন, এটি ভুল ছিল এবং প্রয়োজনে ক্ষমা চাইবেন বলে প্রতিশ্রুতি দেন। শিক্ষার্থীরা তাতেও সন্তুষ্ট হননি এবং প্রক্টর সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদত্যাগ দাবি করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ঘৃণাস্তম্ভ সংরক্ষণের ঘোষণা দেওয়া হয়। উপাচার্য এই স্থাপনাটিকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার প্রতিশ্রুতি দেন।